ওয়েলকাম টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের স্বাগত। আজকে আমি পান্তা ভাত দিয়ে ব্রেকফাস্ট রেসিপি বানিয়েছি। এই রেসিপি নিয়ে আপনাদের সামনে আসছি। এই রেসিপি বানানোর জন্য এখানে আমি 1 বাটি পান্তা ভাত নিয়েছি। এখন এই ভাতগুলো মিক্সিতে দিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি ছোট 1 বাটি সুজি, আর দিচ্ছি 1 বাটি টক দই, দিচ্ছি ছোট 1 বাটি লিকুইড দুধ। দুধটা ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছি। এখন আমি দিচ্ছি 2 চামচ চিনি, আর দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার ঢেকে দিচ্ছি। এগুলি পেস্ট করে নেব। এই যে পেস্ট করা হয়ে গেছে, এইরকম হয়েছে। এগুলি বাটিতে ঢেলে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিচ্ছি ছোট 1 বাটি নারকেল কোড়া, আর দিচ্ছি চিলি ফ্লেক্স, সেই সঙ্গে দিচ্ছি কুচি করে নেওয়া রেড বেল পেপার। এখন আমি দিচ্ছি কয়েকটা কারি পাতা কুচি, সেই সঙ্গে দিচ্ছি সামান্য একটু বেকিং সোডা। এখন আমি দিচ্ছি অল্প বেকিং পাউডার, আর দিচ্ছি হাফ গোটা জিরে। এবার আমি দিচ্ছি হাফ চামচ মৌরি, সেই সঙ্গে দিচ্ছি সামান্য চাট মশলার গুঁড়ো। সব শেষে আমি দিচ্ছি 1 টুকরো লেবু চিপে। তো বন্ধুরা, আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। এখন এগুলি মেখে নিচ্ছি। এইভাবে সবগুলো মিক্সড করে নেব। মিক্সড করা হয়ে গেছে। এগুলি সরিয়ে নিচ্ছি। এবার আমি এখানে একটা বক্স নিয়েছি। এই বক্সে ঘি মেখে নিয়েছি। এখন এগুলি ঢেলে দিচ্ছি। এখন আমি এগুলি এইভাবে ঝাঁকি দিয়ে সমান করে নেব। প্যান বসিয়েছি। প্যানে অল্প পরিমাণ জল দিলাম। জল একটু একটু ফুটছে। এবার বক্সটা এর উপরে বসিয়ে দিচ্ছি। এখন আমি এর উপরে কয়েকটা কিশমিশ দিয়ে দিচ্ছি। এভাবেই সাজিয়ে দেব। আর দিচ্ছি কয়েকটা কাজু। দিচ্ছি কয়েকটা রেড বেল পেপার কুচি। এগুলি সাজানোর জন্য। সাজানো হয়ে গেছে। এবার ঢেকে দিচ্ছি। এখন আমি এই ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। এগুলি লো হিটে 10 মিনিট ফুটাবো। 5 মিনিট হয়ে গেছে। আর 5 মিনিট হলেই নামাবো। 10 মিনিট হয়ে গেছে। এবার নামাবো। এই যে দেখুন, নামিয়েছি। এবার ঢাকনা খুলছি। এই যে দেখুন, একদম ফুলে উঠছে। এবার একটু ঠান্ডা হলে থালায় নামাবো। এবার আমি থালায় নামাচ্ছি। এই যে দেখুন, এখন আমি এই থালাতে নামাবো। এই যে উল্টে দিচ্ছি। একটু সোজা করে নিচ্ছি। এখন আমি এর উপরে একটু নারকেল কোড়া ছড়িয়ে দিচ্ছি। আর দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। এগুলি সাজানোর জন্য। এখন আমি দিচ্ছি সামান্য একটু লঙ্কার গুঁড়ো। এগুলি ছড়িয়ে দিচ্ছি। দেখার সৌন্দর্য আর খেতেও টেস্ট লাগবে। এবার আমি এগুলি পিস করছি।
এখন আমি এই পাশ দিয়ে পিস করব। এভাবে সবগুলো পিস করে নেব। এই যে দেখুন সবগুলো পিস করেছি, আর এভাবে টমেটো কেচাপ দিয়ে সাজিয়েছি। দেখুন কত সুন্দর হয়েছে। এভাবে বানিয়ে খেয়ে দেখবেন, অসাধারণ টেস্ট, একদম ভেতরটা ফাঁপা।